আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দামি আমল, শক্তিশালী আমল। প্রিয় দর্শকবৃন্দ, সকাল এবং সন্ধ্যায় ফজর এবং মাগরিবের পর একটি জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং ওই বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত আসমান কাঁপতে থাকে আর দোয়া করতেই থাকে আল্লাহ তাআলা যেন তার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার আরশে আজিমের একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা অথবা বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকির আওয়াজ মহান আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। তখন মহান আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করে, ও খুঁটি, তুমি কেন কাঁপাকাঁপি করছো? খুঁটি তখন বলে, হে আল্লাহ, হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনার একজন বান্দা অথবা বান্দি দুনিয়ায় বসে বসে এই জিকিরটি পাঠ করছে, যার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুঁটিকে বললেন, ও খুঁটি, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন আরশে আজিমের খুঁটি বলে, হে আমার আল্লাহ, আমি কাঁপা কিভাবে বন্ধ করব? যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপাকাঁপি বন্ধ করব না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, যতক্ষণ পর্যন্ত আমি আপনার দোয়াকে কবুল না করা হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলা আরশে আজিমের খুঁটি কাঁপতে থাকে, বলতে থাকে, দোয়া করতে থাকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, উত্তম জিকির। যে জিকির পাঠ করলে আসমানের সমস্ত রহমতের দরজা খুলে যায়, আল্লাহ তাআলার দয়ার দরজা খুলে যায়। আল্লাহ তাআলার নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করতে পারবো। হে আমার রব, আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জিকিরটি শিখিয়ে দিলেন। সেই জিকিরটি কি, সেটা আমরা সামনে ইনশাআল্লাহ বলবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন, 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় যদি রাখা হয় এবং অপর পাল্লায় যদি সেই জিকিরটি রাখা হয়, তাহলে সেই জিকিরের পাল্লাটি সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে, কোনো কিছু দোয়া করা হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করবেন। কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। সালমান স্লিপের সম্মানিত শুভাকাঙ্ক্ষী বিন্দুরা, আমরা অনেকেই আছি যারা অনেক অভাবগ্রস্ত, অনেক মানুষ রয়েছে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছি না। সম্মানিত প্রিয় দর্শক, এই জিকিরটি আমলটি করলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার এই দোয়াটি কবুল করবেন। কোনো পাহাড় পরিমাণ হলেও মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনার পেরেশানি, সকল অভাব অনটন, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। এছাড়াও এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন বেশি বেশি, মনে প্রাণে উজাড় করে আল্লাহ তাআলার কাছে অবশ্যই চান, আল্লাহ তাআলা অবশ্যই দিয়ে দিবেন। আপনাকে নেককার সালেহিন সন্তান দান করবেন, যে সন্তান আপনার জন্য দুনিয়াতে ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সন্তান না থাকলে সন্তান দিবেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া আপনি করবেন। বেশির থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই জিকিরটি করার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়। দোয়া করুন, কেননা যত ভালো দোয়াই করুন না কেন আল্লাহ তাআলা মহান রব অবশ্যই তা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাইলে তিনি অসন্তুষ্ট হন, তিনি রাগ করেন, আর কোনো কিছু চাইলে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হন। প্রিয় দর্শক, প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে আমি গুনাহগার স্পষ্টভাবে বলে দেব। সকলেই গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক,
এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার জন্য সকল নিয়ামত নিয়ে চলে আসেন, রহমত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে চাইবে? আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ, যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। কেউ কি আছো অভাবগ্রস্ত? আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করব। কেউ কি আছো আমার বান্দাবান্দিরা ঋণগ্রস্ত? আমার কাছে সাহায্য চাও, আমি রাজ্জাক, রিজিক দাতা। আমি আল্লাহ তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। কেউ কি আছো যার সন্তানাদি হয় না? আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে নেককার সলেহীন সন্তান দান করব। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে আপনারা চাইবেন। তারপরে রাতের যে শেষ তৃতীয়াংশ সময়, রাত ২টার সময় অথবা রাত ৩টার সময়, এই সময় ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই জিকিরটির আমল, সর্বোত্তম জিকির এই আমলটি করতে পারেন, আপনার আমার কপাল ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি তাহাজ্জুদ নামাজের পর এই আমলটি করতে না পারেন, তবে ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় আপনার, তাহলে ফজরের নামাজের পরে আমলটি করুন। তারপরও যদি না করতে পারেন, তাহলে আপনারা মাগরিবের নামাজের পর হলেও আমলটি করুন। এই আমলটি তাহাজ্জুদ নামাজের পর কিভাবে করবেন, সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, নামাজের পরে কিভাবে করবেন এবং মাগরিবের নামাজের পরে আপনারা কিভাবে সন্ধ্যায় আমলটি করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুন্দরভাবে বলে দেব। আপনি যদি তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের পরে এই ফজিলতপূর্ণ এই আমলটি করতে পারেন, সবচেয়ে বেশি উত্তম হবে। এজন্য যথেষ্ট চেষ্টা করবেন। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করার জন্য ইনশাআল্লাহ, আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন, তাহলে নিয়মটি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন রাত ২টার সময় অথবা রাত ৩টার দিকে, কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দার সকল রহমত নিয়ে বসে থাকেন, সকল রহমত নিয়ে চলে আসেন, নিয়ামত নিয়ে চলে আসেন, মাগফিরাত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে রাখতে থাকেন ভোর পর্যন্ত। একজন চেষ্টা করবেন রাত ২টার অথবা রাত ৩টার মধ্যে আপনারা উঠে, প্রিয় দর্শকবিন্দু, দোয়া করবেন। শুনুন, ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করবেন। যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই আপনি ব্রাশ করবেন, তবে মিসওয়াক করা হচ্ছে উত্তম সুন্নাহ, মনে রাখবেন। অতঃপর উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, অবশ্যই লক্ষ্য করবেন, সেটা হলো নিয়ত করা। ওযুর পূর্বে নিয়ত না করলে ওযু সহি শুদ্ধ হয় না। প্রিয় দর্শক, ওযু পরিপূর্ণ হয় না, এজন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করবেন। আপনি যদি ওযুর দোয়া না পারেন, তাহলে মনে মনে নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওযু করতেছি, এটাই নিয়ত হয়ে যাবে। অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। উত্তমভাবে ওযু করবেন। তারপর উত্তম ওযু করার পরে ওযুর শেষে ডান হাতের শাহাদত আঙ্গুল আসমানের দিকে ইশারা করে মহাব্বতের সাথে একবার আপনি কালিমায়ে শাহাদত পাঠ করবেন। এইভাবে ওযুর পরে কালিমায়ে শাহাদত পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেবেন। আপনি যেই ইচ্ছা, যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। অতঃপর প্রিয় দর্শক, ওযু শেষ করে কালিমায়ে শাহাদত পাঠ করে একটি পবিত্র স্থানে গিয়ে জায়নামাজ বা পরিষ্কার কাপড় বিছিয়ে নিবেন ওই নামাজের স্থানে। সেখানে ২ রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নিয়ত করবেন এইভাবে, শুনুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য ২ রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করিতেছি। তাহাজ্জুদ নামাজ ২ রাকাত করে করে পড়া উত্তম। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত করে করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আপনি তাহাজ্জুদ নামাজ ৮ রাকাত অথবা সর্বোচ্চ ১২ রাকাত আদায় করার চেষ্টা করবেন। ২ রাকাত করে করে নামাজ আপনি আদায় করবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সর্বনিম্ন ২ রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে আপনি পড়তে পারেন। তারপর প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই পবিত্র স্থানে বসে আমলটি করবেন। এই সর্বোত্তম জিকিরের আমলটি করবেন। প্রথমে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, মুহাব্বতের সাথে পাঠ করবেন। যদি না পারেন তাহলে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এটা আপনি পড়তে পারেন
তাহলে আপনার দরুদ পাঠ করা হয়ে যাবে। আপনার একটি ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর দোয়া ইউনুস পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর পড়বেন ছোট্ট একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে এসেছে এই ছোট্ট দোয়াটি ৭০টি রোগের মহা ঔষধ, সুবহানাল্লাহ। এরপর সে জিকিরটি পড়বেন, যে জিকির একবার পাঠ করলে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাঠ করলে, ইমানের সাথে পাঠ করলে মহান আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। আর সে জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আপনি ওই সময় ১০০ বার পাঠ করবেন, অতঃপর আবার একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন মুহাব্বতের সাথে এবং আল্লাহ তাআলার কাছে খাস দিলে দোয়া করবেন। যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করতে না পারেন তাহলে কি করবেন? ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে ফজর নামাজের পরে আমলটি করবেন। অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন, আমলটি ছাড়বেন না। তারপর আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, আপনার মনের আশা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের নেক ইচ্ছা পূরণ করে দিবেন, দোয়া কবুল করে নেবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে এই ছিল আমাদের মূল বিষয়বস্তু। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আপনার প্রিয় মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।